করা সত্ত্বেও চেয়ারম্যান সাহেব এই জায়গায় রাতারাতি বা বিভিন্ন পেশি শক্তির বলে সেখানে সে ক্ষমতার অপব্যবহার করে ভদ্রতা তৈরি করছে। আমি বাধা দিতে গেলে আমাকে বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছে। আমি হতবাক যে বর্তমান দেশের আইন শৃঙ্খলার অবস্থা এই, আর এই দেশে এখনো যদি সেই আগের পূর্বের ন্যায় যদি দখলদারিত্ব থাকে, তাহলে আমরা এই ছাত্রের রক্তের বিনিময়ে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম, এর সুফলটা আমরা কোথায়? নায়েব ওনার কোন বলে উনি যে আবার চেয়ারম্যানের পক্ষে লিখলো সেটা আমার জানার কথা না। আমি আবার পুনরায় আবার ডিসি স্যারের কাছে আবার আবেদন করেছি। কাজ করে যেদিন অফিস বন্ধ থাকে, শুক্রবার শনিবার এই টাইমে কাজ করে। আমি একদিন হঠাৎ দেখতে পাই একটা ছবি ওঠানোর পরে ওরা বিভিন্নভাবে আমার গালাগালি করে। সরকারি জায়গার পরে ঘর করে বিভিন্ন লোক এইখানে পেরিফেরিতে অনুমোদন নিয়েছে, অথচ সেখানে সে জোর করে ঘর করে সেখানে সে এই কাজ করতে যায়, দখলবাজি করে। চেয়ারম্যান আমাদের বহুত ক্ষতি করেছে, যাতে আমরা নিঃস্ব হয়ে গেছি একদম। কয়েকদিন আগে 10-12 দিন আগে এসিল্যান্ড তাকে অনুরোধ করেছে যে আপনি জায়গাটা ছাড়ি দেন। সে বলে কিনা আমি জায়গা ছাড়বো না। এসিল্যান্ডের সামনেই বলেছে যে আপনি যে দাঁড়িয়ে থাকেন। এসিল্যান্ড আমার বললো আমি তো এখন আমার সাথে তো কোনো পুলিশ যেতে পারবে না, সুতরাং আমি খালি অবস্থায় যাবো না। নবেঘি বাজারে পেরিফেরিভুক্ত সরকারি সম্পত্তিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজ শুরু করলে আমরা প্রাথমিক পর্যায়ে বাধা দিই। বাধা দেওয়ার পরে উনি ওনার নিজস্ব সম্পত্তি, দলিলের সম্পত্তি বলে দাবি করেন, করে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন অবমুক্তির জন্য। আমরা সেই আবেদনটা যথাযথভাবে রিপোর্ট দিয়ে ফরওয়ার্ড করে পাঠিয়ে দিয়েছি। এবং মূলত এটা পরিষদের জায়গা, প্রথমেই বলি পরিষদের জায়গা, রেকর্ডের জায়গা। এবং তৎকালীন চেয়ারম্যান শহর আলী উনি আমাদের পরিষদের আন্ডারে ডিসি সাহেবের মহোদয়ের কাছে এই জমিটা লিখে দেয়। দোকানগুলো যারা পাবে এখনো ঠিক হয়নি, এটা নিশ্চয়ই টাকায় তৈরি হচ্ছে, দু একজনের আর্থিক অবস্থায়। যদি ঠিকমতো কমপ্লিট হয়ে যায় আমরা লটারির মাধ্যমে দোকানগুলো করাবো। এগুলো সব পরিষদের আন্ডারে থাকে।